হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এখন হচ্ছে বিকেলবেলা, আজকের ব্লগটা বিকেল থেকে স্টার্ট করলাম। এখন এসছি আমি দুধ গরম করতে গ্যাসে। তো গ্যাসে দুধটা গরম করে নিচ্ছি এখন, মানে মা আগে গরম করে রেখেছে, আমি এখন খাওয়াবো বাবুকে, তার জন্য একটু গরম করে নিচ্ছি। তো দুধটা আমাদের এখানে ভালোই দেয়, মানে আমাদের বাড়িতে কোনো গরু নেই, মানে অন্য পাড়ায় আছে গরু, তো সেখান থেকে কিনে নিই, ছেলের জন্য কিনে নিই। আর এমনিতে ওর বাবাও খায়, বা আমাদের বাড়িতে আমার শ্বশুর মশাই খায়, তার জন্য কিনে নিই। তো এখন দুধটা গরম করে নিয়ে চলে এসেছি ছেলেকে খাওয়াবো তার জন্য। আর দুধের মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম, কারণ আমি ওখানে চিনি খাওয়াই না, আমি মিষ্টিটাকে গুঁড়ো করে ওকে খাওয়াই। আর চিনি খাওয়া তো ভালোও নয় বাচ্চাদের জন্য। আর যারা দুধটা দেয় তারা দুধটা খুব ভালো দেয়, প্রচণ্ড মানে ঘন দুধ দেয়, একদম মোটাভাবে সর পড়ে দুধের মধ্যে, মানে ফোটানোর সময়। তার জন্য একটু দুধের মধ্যে জল দিয়ে মানে পাতলা করেই খাওয়াই ওকে। তো গরম করে নিয়ে চলে এসছি এখন, ওকে খাওয়াবো, আর খাওয়ানোর পর ঘুরতে যাব। তো বাবুকে দুধ খাইয়ে দিয়েছি, দুধ খাইয়ে মানে উঠোনে নেমেছি। আর দেখো কি শালিকগুলোকে দেখতে পেয়েছি, এরা বাসা করেছে আমাদের আম গাছে। তো 4টে শালিক নেমে আছে, যেই ওদের কাছে গেলাম সেই উঠে ওদের বাসায় চলে গেল। আম গাছে ওদের বাসা আছে, অনেক কটা বাসা করেছে। আর এখন বাবুকে নিয়ে যখন ঘুরতে যাব, তাই ওকে জিজ্ঞেস করছি কোন দিকে যাব। আজকে একটু দেরি হয়ে গেছে বলে আমাদের পুরনো বাড়ি আছে ওই দিকটায়, আজকে যাব না। তো ও দেখিয়ে দিচ্ছে ওই দিকে, মানে রাস্তায় প্রতিদিন গিয়ে অভ্যাস তো, তার জন্য দেখিয়ে দিচ্ছে। তো আজকে ভাবলাম মাঠের দিকে ঘুরতে যাব। মাঠের দিকে এখন ফাঁকা মাঠ, আর বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে। আজকে সারাদিনটাই খুব ভালো ছিল, মানে মেঘলা আবহাওয়া ছিল। আর আমাদের গ্রামের মানে মাঠের গম লাগিয়েছিল, সেগুলো কেটে দিয়েছে, মাঠ এখন ফাঁকা। আর এইদিকে একটা বাছুর দেখে চলে আসলাম। এই দেখো একটা ছোট্ট বাছুর হয়েছে। তো তোজো ওকে ভাই ভাই বলে ডাকছে, আয় ভাই আয় করে ডাকছে এখন দেখো। আর ওর মা এখন খড় খাচ্ছে এদিকে, তো ওর মায়ের দুধ খাচ্ছিল, যে ওর কাছে গেলাম সে ছুটে চলে গেছে। আর আমাদের মানে পাশের বাড়ির এগুলো, মানে আমার পিসির গরু, এগুলো পিসি শাশুড়ি আছে তাদের গরু। তো তোজো প্রায়ই যায়, সকাল হলে গরুর কাছে চলে যায়। আর বাবু এখন রাস্তায় একা একা হাঁটছে। আর আমার গালে দেখো কি একটা হয়েছে, এখানটায় ব্যথা করছে বেশ, আর ফুলে উঠেছে, ব্রণ না কি জানি, এখন বুঝতে পারছি না। আর এখন চলে এসেছি মাঠের দিকে। আমাদের গ্রামের মাঠটা দেখো কতটা সুন্দর। এই জমিগুলোয় গম লাগানো হয়েছিল, তো গমগুলো কেটে নিয়েছে। আর এখন মাঠের বেশিরভাগ জমিই ফাঁকা আছে, কিছু কিছু জমিতে কেবল তিল লাগানো আছে। আর দেখো এই জমিটা একটা মানে উচ্ছের গাছ হয়েছে। দেখো এগুলো হচ্ছে উচ্ছের ফুল, আর ছোট্ট ছোট্ট হয়ে উচ্ছে ধরে আছে। মানে যারা লাগিয়েছে গাছটা তাদের হয়তো তুলে নিয়ে চলে গেছে বাড়িতে। বড় বড় হয়েছিল, একটা দেখলাম পেকে আছে। আর এগুলো হচ্ছে ছোট ছোট। তো ফুলগুলো কি সুন্দর ছোট ছোট, আর গাছটা একটু মানে বয়স হয়ে গেছে। আর এগুলো এখন ছাগল চড়ছে। আর পুরো মাঠটা ফাঁকা, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই রাস্তাটা মানে মাঠ যাওয়ারই রাস্তা, ওই একটা দুটো বাড়ি আছে, মানে আমাদের বাড়ির পরে 3-4টে বাড়ি আছে। আর এখানে দিদির বাড়িতে ঢুকলাম একটু, এখানে দিদি মুড়ি ভাজছে, তার জন্য মানে ঢুকলাম মুড়ি ভাজা দেখতে। তোমাদের সঙ্গেও শেয়ার করছি একটু, দেখো মানে উনুনে মুড়ি ভাজছে, খুব সুন্দর মুড়িগুলো ফুলছিল, মানে চালটা নাড়াও খুব সুন্দর হয়েছে। চাল যদি ভালোভাবে নাড়া হয় তাহলে মুড়িটাও ভালোভাবে ভাজা হবে। তো বেশ মুড়িগুলো ফুলছিল, আর আমি হাতের মধ্যেও নিয়ে নিয়েছি একটু, মানে বাবুকে খাওয়ানোর জন্য বলে নাও একটু। আর এখন আমাদের বাড়ির কাছাকাছিই চলে এসেছি, এখানটায় বাবু খেলা করছে। এই যে ওদের বাড়ি এইটা। তো ওই দাদাটা দিদিটার সঙ্গে বাবু খেলা করছে এখন। আর এখন সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছি বাবুকে নিয়ে। আর আমরা খাটের মধ্যে সবাই বসে আছি এখন, আমার বর, আমার শ্বশুর শাশুড়ি, মানে মা বাবা, তারপর মানে বাবু, আমি। আর বরই চিড়া ভাজাটা নিয়ে এসেছিলো, তাই আজকেই প্রথম কাটলাম, যে দেখি কেমন টেস্ট, সবাই যেহেতু আছি তার জন্য খাওয়া হবে। আর দেখো বাবু এখানে ফেলে দিয়েছে চিড়া ভাজাটা, একটা ছোট্ট প্লেটের মধ্যে নিয়েছি। আর এখানে মা, তারপরে আমার হাজব্যান্ড, আমি সবাই খাচ্ছি। তো আজকে এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। ব্লগটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও।